বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কংগ্রেস। সূত্রের খবর, রবিবার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। তার আগে পশ্চিম মেদিনীপুর জেলায় কংগ্রেসের অন্তরে মতভেদ প্রকাশ এলো। জেলা কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান তথা প্রাক্তন রাজ্য সম্পাদক মোহাম্মদ সোহেল রাজা জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট হুঁশিয়ারি দেয়। তার অভিযোগ, তৃণমূলের মতন কংগ্রেসও মুসলিম ভোট ব্যাংকে শুধুমাত্র ব্যবহার করছে। তিনি দাবি করেন, পশ্চিম মেদিনীপুর জেলায় অন্তত 6টি বিধানসভা আসনে মুসলিম সমাজের প্রতিনিধিকে প্রার্থী করতে হবে। সোহেল রাজার বক্তব্য, মুসলিম সমাজ কংগ্রেসকে তৃণমূলের বিকল্প হিসেবে দেখছে, তাই তাদের প্রতিনিধি বিধানসভায় গেলে সমাজের দাবি দাও এবং উন্নয়নের কথা জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। তিনি আরো বলেন, যদি কংগ্রেস কোনো মুসলিম প্রার্থী না দেয় তাহলে জেলার মুসলিম ভোটাররা অন্য ভাবনা ভাবতে বাধ্য হবে। এদিকে এই পরিস্থিতিতে কাজে লাগিয়ে বিজেপির প্রার্থী ডাক্তার শঙ্কর গুছায়েত মুসলিম সমাজের মানুষের প্রতি আবেদন জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ নীতিকে সমর্থন করে পরিবর্তনের পথে হাঁটার আহ্বান জানান। তার দাবি, দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতোই বাংলাতেও মুসলিম সমাজের উন্নয়ন সম্ভব। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। আমার মিডিয়ার বন্ধুরা, আজকের মিটিংটা ডাকা হয়েছে, প্রেস কনফারেন্সটা মানে আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল থেকে আমাদের টপ কংগ্রেস লিডারদেরকে আমাদের একটা অনুরোধ আর রিকোয়েস্ট এর জন্য আমরা প্রেস কনফারেন্স আজকে ডেকেছি। আমরা চাইছি যে আমাদের কংগ্রেস পার্টির একটা সিদ্ধান্ত আছে, আর আমাদের কংগ্রেস পার্টির যে টপ মোস্ট লিডার এলওপি অফ লোকসভা রাহুল গান্ধীজির একটা বক্তব্য আছে কি जिसकी जितनी भागीदारी उसकी उतनी हिस्सेदारी। সেই অনুযায়ী আমরা চাইছি যে আমাদের মাইনরিটি কমিউনিটিকে ফুল রেসপেক্ট দিয়ে রিপ্রেজেন্টেশন দেওয়া হোক এইবার বিধানসভা ইলেকশনে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। আমাদের পপুলেশন আছে 30% পপুলেশনে আমরা চাইছি কি অন্তত মিনিমাম 6টা সিট আমরা চাইছি পশ্চিম মেদিনীপুর থেকে মাইনরিটি ক্যান্ডিডেটের জন্য। আর আমরা চাইছি যে মাইনরিটি ক্যান্ডিডেটকে ফুল রেসপেক্ট দেওয়া হোক, না হলে মাইনরিটি ভোটটা যে আছে যখন বিকল্প থেকে দেখছে আমাদের কংগ্রেসকে, মানে টিএমসি থেকে যখন বিক্ষোভ হয়ে আমাদের তরফ থেকে দেখছে, কিন্তু এখানে দেখছে কি আমরা মাইনরিটি ক্যান্ডিডেট আমাদের এখানেও ঠিক মতো নেই, তাহলে ভোটটা আবার ফিরে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর যদি আমরা ভালোভাবে ক্যান্ডিডেটের না আমরা পাই মানে পশ্চিম মেদিনীপুরে, তাহলে আমাদেরকে অন্য বিকল্প দেখতে হবে। কেননা কতদিন লোক চাইছে রেসপেক্ট না পেলে আমাদের ওয়ার্কাররা আমাদের ভোটাররা যে আছে ওরা অন্য জায়গা দেখবে। আমরা চাইছি ফুল রেসপেক্ট, আর ক্যান্ডিডেট চাইছি আমাদের মিনিমাম 6টা ক্যান্ডিডেট আমরা চাইছি পশ্চিম মেদিনীপুর থেকে। তাহলে আমরা অন্য বিকল্প দেখবো, আমরা আমাদের ভাবে আমরা কি করতে পারি অল্টারনেটিভ, সেটা আমরা দেখব। হ্যাঁ, আমরা সমস্ত টপ লিডারদেরকে আমরা জানিয়েছি এই জিনিসটাকে। আমার নাম মোহাম্মদ সোহেল রাজা, আমার ডেজিগনেশন আছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মাইনরিটি সেলের চেয়ারম্যান। দেখুন, এটা আমরা আগে থেকেই বলে আসতাম যে ডানপন্থী দল তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস এরা সারা জীবন এই যে মাইনরিটি সমাজ মুসলিম সমাজ তাদেরকে ভোটার হিসাবে ব্যবহার করত। আমরা কিছুদিন আগে দেখলাম এখানকার মুসলিম কমিটি মেদিনীপুর শহরের তারা একই কথা বলছেন। এখন কংগ্রেসের মাইনরিটি বলছেন। আমি তাদেরকে একটা কথা বলবো, মোদিজির স্লোগানকে বিশ্বাস করুন, কারণ আপনারা তো সবকা সাথ সবকা বিকাশ। মোদিজি মুসলিম সমাজকে সংস্কার করেছেন 3 তালাককে উঠিয়ে দিয়ে। তাই মোদিজির নেতৃত্বে যেভাবে বাইরের রাজ্যে চলছে, আপনি উত্তরপ্রদেশ দেখুন, আপনি গুজরাট দেখুন, আপনি উড়িষ্যা দেখুন, সেই ডেভেলপমেন্টকে বিশ্বাস করে আস্থা ভরসা রেখে বাংলায় পরিবর্তন আনুন, তাহলেই মুসলিম সমাজ চাকরি পাবে, কাজ পাবে, শিল্প পাবে, শিক্ষা পাবে, স্বাস্থ্য পাবে।